দেড় ঘন্টা অপেক্ষা, তবু এলো না অ্যাম্বুলেন্স। সন্তান জন্ম দিয়ে অকালে নিভে গেল 25 বছর বয়সী গৃহবধূর প্রাণ। ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ, রেফার করা হয়। টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ নবজাতক সন্তানকে নিয়েই জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন, বাড়ি ফারাক্কার ইমাননগর এলাকায়। অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। আর সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাসপাতালে চিকিৎসা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। এরপর শুরু হয় অপেক্ষা। একবার নয়, বারবার ফোন করা হয় 102 নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে, তবুও দেড় ঘন্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্স। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে গৃহবধূকে জঙ্গিপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অসহায় পরিবারের চোখের সামনে মৃত্যু হয় জামিলা খাতুনের। সাধারণ মানুষের অভিযোগ, শুধুমাত্র ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই 102 নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতির পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছে আমজনতা। হয়েছে বলতে আমার এটা বোন, কাকাতো বোন। আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে। তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল 9টাতে, আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম। হসপিটাল এই যে ফারাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন, এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। এমনকি বলছে যে বিওমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিওমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায়, পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো। তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে। পেশেন্ট ইঞ্জেকশন করেছে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো, কোনো নাম ছিল না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে, অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম, ঠিক যদি